নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে উইজডম অনলাইন ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা এখনো যারা আমার চ্যানেলে লেগে আছো, আশা করি ভালো কিছু পাবা। 16.3 এর আগে আমি 3টা পর্ব ক্লাস নিয়েছিলাম। আজকে ওর ধারাবাহিকতা 4 নম্বর পর্ব শুরু করতেছি। যারা আগে ক্লাসগুলো দেখো নাই, দেখবা, ভালো কিছু শিখতে পারবা আশা করি। তো এখন এইখানে দেখো যে অঙ্কটা আমরা করবো, এই অঙ্কের মধ্যে কি বলছে, একটা বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এই যে বৃত্তের পরিধি কথাটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু কোনো মানই দেওয়া নেই। একটা বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের, এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। এদের ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, দুইটাকে অনুপাত আকারে লিখতে হবে। এটাই হচ্ছে ম্যাথ। তাহলে এদের ক্ষেত্রফল বলতে আমরা বুঝছি ব্যাপারটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দুইটারই ক্ষেত্রফল বের করে কি করতে হবে, অনুপাত করতে হবে। তো একটা বৃত্তের পরিধি, এটা দিয়ে আমরা শুরু করি। বৃত্তের পরিধির কথা আমরা লিখতে পারি। তো দেখো, বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি 2πr একক, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। এই বৃত্তের পরিধিটাই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে অতএব বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের পরিধিও যা, সমবাহু ত্রিভুজের পরিসীমাও তাই। তাহলে নেক্সট বিষয়, এটা আমরা বুঝলাম, কিন্তু আমাদের ক্ষেত্রফল পর্যন্ত যাইতে হবে। কি পর্যন্ত যাইতে হবে? ক্ষেত্রফল পর্যন্ত যাইতে হবে। এবং ক্ষেত্রফলের কাছে যদি যাইতে চাই, সমবাহু ত্রিভুজের এক বাহুর মান জানতে হবে। কেন জানতে হবে? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ বলতে এখানে কি বুঝেছে? বাহুকে বুঝেছে। তার মানে একটা বাহুর মান আমার জানতে হবে। সমবাহু ত্রিভুজের এক বাহু এর সমান সমান, যেহেতু একটা ত্রিভুজ যে আছে, এই যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, মানে সমবাহু বলতে প্রত্যেকটা বাহুকে কি বোঝাচ্ছে? সমান বোঝাচ্ছে। তাহলে আমি পরিসীমা বলতে কি বুঝি? পরিসীমা বলতে বাহুগুলোর সমষ্টি, অর্থাৎ এখানে 3টা বাহু আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা বাহুর যোগফলকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে পরিসীমাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে এক বাহুর দৈর্ঘ্য বের হবে। তাহলে পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলাম, এক বাহুর দৈর্ঘ্য বের হইল। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমার দরকার। আমি এখন ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্রটা কি? √3/4 এটা আমাদের সূত্র। এ স্কোয়ার, এখানে বর্গ একক। আচ্ছা, এখন আমরা যদি এখানে মান বসাই, √3/4 এর মান হচ্ছে এটা। এর মানটা এখন আমরা বসাই দিব 2πr বাই নিচে 3 স্কোয়ার বর্গ একক। তাহলে এখন যে বিষয়টা দাঁড়ায়, ক্যালকুলেশন করলে √3/4 এর কোনো কাজ নাই, গুণিতক নিচে হবে এই যে 3, এই 3-র উপর স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা 3-র উপর আছে। তার মানে 3-র উপর স্কোয়ার আছে, মানে 3 কয়টা আছে? 2টা আছে। এই স্কোয়ারটা 2-এর উপর আছে, তার মানে 2-এর উপর যদি যায় হবে 4। পায়ের উপরও স্কোয়ারটা আছে, দিলাম। আবার আর-এর উপরও স্কোয়ারটা আছে। যেখানে যেখানে স্কোয়ার আছে আমি সব জায়গায় দিয়ে দিলাম। এখন এই 4, দেখো এই 4 আর এই 4 কিন্তু কেটে যায়। আচ্ছা, এটা আমরা কেটে দিব। এখানে আছে কি? √3। তো √3 π² r²। নিচে 2টা 3 আছে, 2টা 3, একটা 3 মানে 2টা √3 লেখা যায়। একটা 3 কে 2টা √3 লেখা যায়। আর এই 3-র কোনো কাজ আমি করলাম না।
কিভাবে লেখা যায়? 3 ইকুয়াল টু 2টা রুট ওভার 3 কিভাবে লেখা যায়? দেখো 2টা রুট ওভার 3 মানে রুট ওভার 3 স্কোয়ার। যেমন এ আর এ গুণ করলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার লিখতে পারি। এরকম রুট ওভার 3 গুণ করলে রুট ওভার 3 স্কোয়ার। স্কোয়ার আর রুট কেটে যায়, কেটে গেলে স্কোয়ার আর রুট কেটে গেলে আমাদের আবার এই 3 এই ফলাফলটাই আমরা পাই। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা যেটা করব, এই যে রুট ওভার 3 আর এই রুট ওভার 3 আমি কেটে দেবো। তাহলে এখানে কি পাচ্ছি আমি রেজাল্ট? পাই স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই? 3 রুট ওভার 3 এটা আমরা পাই। এখন আমাদের বের করতে হবে কি? আমাদের প্রশ্নে কি ছিল? দেখো প্রশ্নটা ভালো করে দেখো। বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। এদের বলতে কাদের? এদের বলতে একটা বৃত্তের আর একটা সমবাহু ত্রিভুজের। তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিছো, অর্থাৎ এই যে আমাদের এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমি বের করছি। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল যেটা আছে সেটার আমরা সূত্রটা বসাবো। বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই স্কোয়ার আর স্কোয়ার, নিচে হবে 3 রুট ওভার 3 বর্গ একক। এটা আমরা লিখলাম। এখন সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার বর্গ। এটা আমরা লিখলাম। এখন এদের ক্ষেত্রফলের অনুপাত আমরা আবার একবার প্রশ্নটা পড়ি। এদের ক্ষেত্রফলের অনুপাত আমি বের করব। এদের বলতে বৃত্ত, তারপরে সমবাহু ত্রিভুজ। প্রথমে বৃত্তের কথা লেখা আছে, তারপরে সমবাহু ত্রিভুজের কথা লেখা আছে। তাহলে আমরা এখন লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের আমার মানটা কত বেরিয়েছিল? এটা আমরা বসাই দিয়ে আগে সমান সমান পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 3 রুট ওভার 3 এটা আমি লিখলাম। তাহলে এই যে অনুপাত আমাকে লিখতে বলছিল, আমরা অনুপাত আগে লিখলাম। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে, এখানে এই সম্পূর্ণ অংশটাকে, এই অংশটা যারা আমরা ভাগ করব, তাহলে এই অংশটাকে আগে আমরা উঠাই নেই। পাই স্কোয়ার আর স্কোয়ার 3 রুট ওভার 3। মনে রাখবে এই যে সমান সমান চিহ্নের সোজা যে টানটা দিচ্ছি, এটা কিন্তু মেইন ভাগ চিহ্ন, এটা সোজাসুজি রাখবা। এরপরে পাই স্কোয়ার সরি পাই আর স্কোয়ার। এখন ভাগ থাকলে কি হয়? আমরা প্রথমে উপরের অংশটা বসাবো, এই অংশটা, এই যে অংশটা বসাবো। এই অংশটা বসাই দিই। পাই স্কোয়ার আর স্কোয়ার নিচে হবে 3 রুট ওভার 3 গুণন এই অংশ সংখ্যাটার নিচে কি আছে? একটা 1 আছে। 1টা উপরে যাবে আর নিচে কি হবে? পাই আর স্কোয়ার। এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন যদি আমরা কাটাকাটি করি, এই যে দেখো এই পাই দিয়ে এই পাইকে আমি কাটতে পারি, তাহলে এখানে কটা পাই থাকবে? একটা পাই থাকবে। আর এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার কাটা যাবে, তার মানে উপরে থাকতেছে একটা পাই আর নিচে কিন্তু আর কিছু থাকতেছে না, এই অংশটা থাকতেছে 3 রুট 3। এই ভাগ থাকলে এটাকে আবার অনুপাত আকারে লেখা যায়। তাহলে পাই অনুপাত 3 রুট ওভার 3। যারা বুঝো নাই তারা আবার একবার রিভিউ নিতে পারো। আমি প্রথম থেকে একবার বুঝাই দিই।
কি করতে হবে, একটা বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তো আমি একটা বৃত্তের পরিধি লিখছি, এই বৃত্তের পরিধিটাই সমবাহু ত্রিভুজের পরিসীমা লিখলাম। এখন সমবাহু ত্রিভুজকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ যেহেতু এর বাহু 3টা, পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়। এখানে আমি এক বাহুর দৈর্ঘ্য বের করছি। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এ বলতে বাহু বোঝায়। তাহলে এখানে এর মানটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে আমি ক্যালকুলেশন করছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন হচ্ছে এই যে 3, এটাকে কিন্তু আমি 9 না লিখে, অর্থাৎ 3 এর উপর স্কয়ার থাকলে ডাইরেক্ট 9 লেখা যায়, কিন্তু আমি 2টা 3 আকারে লিখছি। কেন এটা আমি কাটাকাটি করব। একটা 3 মানে কি? একটা 3 মানে হচ্ছে 2টা √3। কিভাবে একটু আগে আমি বুঝাইছি, আবার বুঝো। 2টা √3 কে যদি আমি ক্যালকুলেশন করি, √3 স্কয়ার হয়। তাহলে স্কয়ার রুট কাটা গেলে 3 হয়। তাহলে একটা 3 মানে কি? 2টা √3। একটা 3 মানে 2টা √3। এখানে দেখো আমি 2টা √3 লিখছি। এটা কাটাকাটি করছি, 3√3 হয়, উপরে পাই স্কয়ার আর স্কয়ার হয়। তাহলে হয়ে গেল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমি বৃত্তের ক্ষেত্রফলটা প্রথমে বসাইলাম, এই যে বৃত্তের ক্ষেত্রফলটা প্রথমে বসাইলাম, তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পরে বসাইলাম। অনুপাত থাকলে ভাগ হয়, তাহলে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে এই ভাগ চিহ্নটা গুণ হয়ে কি হয়েছে, এর নিচে 1 আছে, একটা উপরে গেছে আর এটা নিচে আসছে, অর্থাৎ ভাগ থাকলে গুণ হয়ে কি হয়, উল্টে যায়। তো ভগ্নাংশ গুণ হয়ে উল্টে গেছে এবং তারপরে কাটাকাটি করে আমাদের এই রেজাল্টটা চলে আসছে। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো বারবার প্র্যাকটিস করো, অনেক কিছু জিনিস শিখবা। আর তোমরা আমাকে যদি সাপোর্ট দাও, আরো অনেক কিছু জিনিস পাবা। ঠিক আছে? তো থ্যাংক ইউ।